অভিশপ্ত বিয়ের ড্রেস, যেটি নিজের মতোই নাচে, লাফায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই অভিশপ্ত ড্রেসের গল্প শুরু হয় 1849 থেকে, যখন একটি বড়লোক বাড়ির মেয়ে, যার নাম অ্যানা বেকার্স ছিল, উনি নিজের চাকরকে ভালোবেসে ফেলেছিলেন। অ্যানার বাবা যখন এই ঘটনাটি জানতে পারে যে আমার একটিমাত্র বড়লোক মেয়ে একটি চাকরকে ভালোবেসে ফেলেছে, তখন তার বাবা ঠিক করে যে রাতের মধ্যেই চাকরকে গায়েব করে দেবে। আর হলোও এমন। দুজনের লাভ স্টোরি শুরু হওয়ার কিছুদিন পর সেই চাকর গায়েব হয়ে যায়। নিজের প্রেমিক গায়েব হওয়ার জন্য অ্যানা দিন দিন ডিপ্রেশনে চলে যায়। আর এমন একটি দিন আসে যেদিন অ্যানা তোড়পে তোড়পে মারা যায়। বলা হয় যে যখন অ্যানার প্রেম কাহিনী শুরু হয়েছিল, তখন অ্যানা নিজের জন্য একটি ওয়েডিং ড্রেস বানিয়েছিল, যেটিকে সে খুব ভালোবাসত। কিন্তু আফসোস যে সেটিকে সে আর পরতে পারে না। বলা হয় যে অ্যানা মারা যাওয়ার ঠিক 1 মাস পর পূর্ণিমার রাত থেকেই ওই ওয়েডিং ড্রেসের মধ্যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায়। কখনো এই ড্রেস নিজের জায়গা চেঞ্জ করে নেয়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে থেকেই যাওয়া আসা করতে থাকে। কখনো এই ড্রেস নাচতে থাকে। ভুতিয়া হয়ে যাওয়া এই ড্রেসকে ওই পরিবারের সদস্যরা দূরে একটি জায়গায় ডোনেট করে দেয়। বাট ওই ড্রেসের ভুতিয়া কাণ্ড যখন সেখানেও বেড়ে যায়, তখন সেখানকার লোকেরা ওই ফ্যামিলি নিউ তৈরি হওয়া একটি মিউজিয়ামে সেটি আবার ডোনেট করে দেয়। ভুতিয়া ওয়েডিং ড্রেসটি ওই মিউজিয়ামের তৈরি একটি কাঁচের বক্সের ভেতর বন্ধ থাকে, কিন্তু এখনো এই ড্রেস পূর্ণিমার রাতে নিজের মতো নাচতে থাকে, নিজের জায়গা চেঞ্জ করে। আর কখনো মনে হয় যে এই ড্রেসটি কেউ পরে আছে, যার আকৃতি দেখা যায় না। এইটার উপর অনেক প্যারানর্মাল রিসার্চরা রিসার্চ করেছিল, বাট কারোর হাতে কিছু আসেনি। এটার উপর আপনাদের কি মতামত? এটি সত্যি নাকি একটি মন গড়া কাহিনী? কি বলে আপনাদের মন? কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরে আরও অনেক গল্প আসবে এরকম ভূতের। আপনাদের সাথে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কালকে।